আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে প্রায় ১৮০০ স্কয়ার ফিটের মতো। নিচে ৪ টা বেডরুম রয়েছে। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ দোতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে, এই মডার্ন ডুপ্লেক্সটা এই বিষয়ে একটা ধারণা দেব। এটা এখনো একতলা পর্যন্ত করবে ক্লায়েন্ট। এখানে একতলার ডিজাইন দেওয়া হইছে। এটা ফ্লোর প্ল্যান সহ দেখাবো। সো এটার অনেকগুলো ভিউ আছে। এটা চলে যাবে হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে রামগঞ্জে ১ নং কাঞ্চনপুর গ্রাম। এর আগেও আমাদের এখানে একটা প্রজেক্ট আমরা সাবমিট করছিলাম। ঠিক ওইটার কাছে এই মানে হচ্ছে এমপির বাড়ি বলা হয়। কাছেই এই প্রজেক্টটা, এই ক্লায়েন্ট উনিও হচ্ছে প্রবাসী। সো ওই এর আগের প্রজেক্টটা ক্লায়েন্ট কাজ শুরু করেনি। হয়তোবা প্রবাসে চলে গেছে। এবার এসে হয়তোবা কাজ শুরু করবে। তো এটার কাজ শুরু হয়ে যাবে। অলরেডি মাটি-টাটি কাটা হয়ে গেছে। আমরা সাবমিট করলে ওরা লেআউট দিবে। দেন প্র্যাকটিক্যালি দেখানো যাবে। সো এটা হচ্ছে ফ্লোর প্ল্যানটাও দেখাবো এই প্রজেক্টের আমাদের। সো এটা মডার্ন ডুপ্লেক্স। মডার্ন ডুপ্লেক্স হলে একটু খরচ কম হয় ক্লাসিক্যালের থেকে। যারা ক্লাসিক্যাল করে অনেক ফুল-টুল করে নকশা করে সামনে ২ টা কলাম দিয়ে করেন। তো তাদের থেকে খরচ এগুলো কম হয়। এটা দেখেন এই ৪ টা বেডরুম আছে এবং মাঝে একটা সিঁড়ি আছে। চাইলে রাউন্ড সিঁড়িও দেওয়া যায়। একটা ড্রয়িং রুম আছে এবং একটা ওয়াশরুম আছে, একটা কিচেন আছে এবং ৪ টা বারান্দা আছে। সো এই প্রজেক্টটা যদি উনি একতলা পর্যন্ত কমপ্লিট করতে চায় তাহলে হচ্ছে প্রায় ওনার ৪০-৪৫ লাখ টাকার মতো খরচ হবে। বাট এই উনার আসলে একটু বেশি খরচ হবে। এর রিজন হচ্ছে আমরা এখানে ৫১ লাখ দিছি, বা যেখানে করবে এটা অনেক নিচু জায়গা। সো ওই জায়গাটা থেকে মানে লাইক হচ্ছে পুকুরের মতো। সো ওইখান থেকে উনি ভরাট করে উপরে উঠবে। এই কারণে ডাবল গ্রেড বিম দরকার হবে এবং অনেক বালি দরকার হবে। প্রায় ৬-৭ লাখ টাকার বালিই লাগবে উনার। সো যেটা হচ্ছে হয়তোবা আপনি নরমাল ল্যান্ডের উপর করলে ওনার যেমন হচ্ছে প্রায় ৯ ফিট উঠতে হবে নিচ থেকে। যাদের হয়তোবা ৩ ফিট উঠতে হয় তাদের হয়তোবা খরচ কম হয়। সো এই হচ্ছে এটার অবস্থা। এটা যদি দোতলা পর্যন্ত কমপ্লিট করে তাহলে প্রায় ৭০ লাখ টাকার মধ্যে বা ৭৫ লাখ টাকার মধ্যে হয়ে যায় এই টাইপের বাড়িগুলা। কিন্তু উনার হয়তোবা ৮০-৮৫ র মতো লেগে যেতে পারে। সো এই হচ্ছে এটা অবস্থা। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।